যেটা বলছিলাম যে আমরা অলরেডি 6টা ক্যাটাগরি আলোচনা করলাম। 7 নম্বরে যেটা আমরা আলোচনা করছিলাম এই যে র কটন। এই র কটন যদি এগ্রিকালচারিস্ট তারা সেল করছে, কাকে সেল করছে না কোনো রেজিস্টার্ড পার্সনকে। আমি এই জয়সি টেক্সটাইলের কথা বলছিলাম, তারা সেই সুতো তৈরির যে প্রোডাক্টটা, যে তুলো ফুলো ইত্যাদিগুলো কিনে আনছে কাদের থেকে না এগ্রিকালচারিস্ট থেকে। ওই যে পিওর যে র কটন, সেটা তো আর কেমিক্যাল যে সুতো তার দিয়ে হবে না, কেমিক্যালের মাধ্যমে যে তুলো তার দিয়েও হবে না, সেটার জন্য পিওর কটন চাই। সেই পিওর কটনের প্রোডাক্টগুলো এগ্রিকালচারিস্টদের থেকে এখানে কিনে আনতে হয়। এবং এরা জয়সি টেক্সটাইল যদি কিনে আনে, এটা তো রেজিস্টার্ড পার্সন, অ্যাজ এ পারচেজার এরা তার উপর জিএসটি দেবে। তাহলে এই ধরনের যে গুডসগুলো রয়েছে, এই আমরা 7টা ক্যাটাগরি অফ গুডস যেটা আমরা আলোচনা করলাম, এইগুলোর ক্ষেত্রে কি হবে না যে পারচেজার অফ গুডস তারাই কিন্তু রিভার্স চার্জ মেকানিজমে জিএসটি পে করবে। এগুলো একদম গভর্নমেন্ট স্পেসিফাই করে দেয়, এবং জিএসটি কাউন্সিল এগুলো রেকমেন্ড করে এবং গভর্নমেন্ট এগুলো স্পেসিফাই করে দেয় যে এই ক্যাটাগরি নির্দিষ্ট এই ধরনের গুডসগুলোর ওপরে জিএসটি অ্যাপ্লিকেবল হবে। এবং এইটা সেকশন 9 সাবসেকশন 3 অফ সিজিএসটি অ্যাক্ট 2017 এবং সেকশন 5 সাবসেকশন 5 অফ আইজিএসটি অ্যাক্ট 2017 এগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করা আছে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা একটু লক্ষ্য রাখবো সেটা হচ্ছে এই যে রিভার্স চার্জ মেকানিজমের ক্ষেত্রে সেটা গুডসই হোক বা সার্ভিসই হোক, সেক্ষেত্রে টাইম অফ সাপ্লাই কী হবে। অর্থাৎ সাপ্লাইয়ের টাইমটা তো খুব ভাইটাল। আমরা জানি কি যে এই সাপ্লাইয়ের টাইমটা জাজ করলে তবে যে জিএসটির অ্যামাউন্টটা, আমরা জানি সাধারণত যে মাসে জিএসটি জেনারেট করছে তার পরের মাসের 20 তারিখের মধ্যে সেটা গভর্নমেন্টকে পেমেন্ট করতে হয়, আর 3 মাস অন্তর অন্তর কোয়ার্টারলি রিটার্ন সাবমিট করতে হয়। তাহলে কোন মাসে এই জিএসটি জেনারেট করছে, অর্থাৎ টাইম অফ সাপ্লাইটা কোন মাসে করছে সেটা তো জাজমেন্ট করা দরকার। নাহলে জিএসটিটা কবে পে করতে হবে, কোন মাসে পেমেন্ট হবে সেটা জাজ করা যাবে না, রিটার্ন সাবমিট করা যাবে না। খালি টাইম অফ সাপ্লাই জাজ করাটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার। এবং টাইম অফ সাপ্লাই একটা আলাদা চ্যাপ্টারই আছে। ফরওয়ার্ড চার্জের ক্ষেত্রে টাইম অফ সাপ্লাই কীভাবে জাজমেন্ট হবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। গুডসের ফরওয়ার্ড সাপ্লাই হলে তার টাইম অফ সাপ্লাই কী হবে, যদি এটা সার্ভিস অফ মানে সাপ্লাই হয়, সাপ্লাই অফ সার্ভিস হয় ফরওয়ার্ড চার্জ বেসিসে, তাহলে তার টাইম অফ সাপ্লাই কী হবে। ফরওয়ার্ড চার্জেসের বেসিসে গুডসের রেসপেক্টে এবং সার্ভিসের রেসপেক্টে টাইম অফ সাপ্লাই কী হবে, কবে হবে ইত্যাদিগুলো আমরা আলাদা একটা চ্যাপ্টারে সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু আমরা যেহেতু রিভার্স চার্জ মেকানিজমটা এতদিন ধরে পড়েছি, আজকে রিভার্স চার্জ মেকানিজম আমরা শেষ করছি। এই রিভার্স চার্জ মেকানিজমের টাইম অফ সাপ্লাইটা আমি একটু বলে দিচ্ছি, এটা একটু তোরা নোট করবি, আমি পিডিএফে এটা পাঠিয়ে দেবো। খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটা। গুডসের ক্ষেত্রে যেটা বলছে টাইম অফ সাপ্লাই ভালো করে ফলো করতে হবে। গুডসের ক্ষেত্রে এই রিভার্স চার্জ মেকানিজমে কে জিএসটি দেয়, রিসিপিয়েন্টই তো জিএসটি দেয়, সে গুডসই হোক বা সার্ভিসই হোক। রিভার্স চার্জ মেকানিজমে অ্যাজ পার সেকশন 9 সাবসেকশন 3 অফ সিজিএসটি অ্যাক্ট 2017 বা সেকশন 5 সাবসেকশন 5 অফ আইজিএসটি অ্যাক্ট 2017 রিভার্স চার্জ মেকানিজম হলেই যে রিসিপিয়েন্ট অফ গুডস বা সার্ভিসেস তারাই জিএসটি দেওয়ার জন্য রেসপন্সিবল থাকে। এখন তাহলে আমার কথা হচ্ছে, যদি গুডস হয়, সাপ্লাই অফ গুডস হয়, তাহলে সেক্ষেত্রে যে রিসিপিয়েন্ট অফ গুডস সে তো জিএসটি পে করবে, জিএসটি দেওয়ার জন্য লাইবল। তাহলে সে কখন জিএসটিটা দেবে, যে মাসে জেনারেট করবে তার পরের মাসে। কোন মাসে জিএসটি জেনারেট করছে সেটাই তো টাইম অফ সাপ্লাই, সেইটা আমরা এবার আলোচনা করছি। প্রথম হচ্ছে যে ফর সাপ্লাই অফ গুডস, এক্ষেত্রে সেকশন 12 সাবসেকশন 3 অফ জিএসটি অ্যাক্ট সিজিএসটি অ্যাক্ট 2017 তাতে বলা হচ্ছে যে দ্য ডেট অফ রিসিপ্ট অফ দ্য গুডস বাই দ্য রিসিপিয়েন্ট, অর্থাৎ কোন ডেটে এই গুডসটা রিসিপিয়েন্ট রিসিভ করছে সেটা একটা ডেট। কোন ডেটে পেমেন্ট করছে রিসিপিয়েন্ট, এখন পেমেন্ট দুভাবে হয়, একটা তার বুকস অফ অ্যাকাউন্টসে এন্ট্রি হচ্ছে পেমেন্টে, আর একটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট হচ্ছে। তাহলে এই দুটো ডেটের মধ্যে যেই ডেটটা আর্লিয়ার হবে সেটাকে ডেট অফ পেমেন্ট করা হয়। আমি বোঝাতে পারবো, একটা হচ্ছে ডেট অফ রিসিপ্ট অফ গুডস, আর একটা ডেট হচ্ছে ডেট অফ পেমেন্ট অফ দ্য গুডস, আর একটা ডেট হচ্ছে যে সাপ্লায়ার্সে ইনভয়েস যে ইস্যু করছে তার থেকে 30 দিন, এইটা একটা ডেট। তাহলে এই তিনটে ডেটের মধ্যে যেটা আর্লিয়ার হবে সেটাই হচ্ছে গিয়ে এক্ষেত্রে টাইম অফ সাপ্লাই। আবার একবার বলে দিই, সাপ্লাই অফ গুডসের ক্ষেত্রে তিনটে ডেট এখানে ম্যাটার করবে। একটা হচ্ছে ডেট অফ রিসিপ্ট অফ গুডস বাই দ্য রিসিপিয়েন্ট, সেকেন্ডলি হচ্ছে ডেট অফ পেমেন্ট মেড বাই দ্য রিসিপিয়েন্ট, থার্ড হচ্ছে ডেট ইমিডিয়েটলি ফলোয়িং দ্য 30 days, ডেট ইমিডিয়েটলি ফলোয়িং দ্য 30 days ফ্রম দ্য ডেট অফ ইস্যু অফ ইনভয়েস বাই দ্য সাপ্লায়ার। অর্থাৎ সাপ্লায়ার যে ডেটে ইনভয়েস ইস্যু করছে তার সঙ্গে 30 দিন যোগ করে নাও, যে ডেটটা বেরোবে সেই ডেটটা। এই যে তিনটে ডেট বেরোলো, ডেট অফ রিসিপ্ট অফ দ্য গুডস, ডেট অফ পেমেন্ট অফ দ্য গুডস বাই দ্য রিসিপিয়েন্ট, আর ওই
সাপ্লায়ার যে ইনভয়েস ইস্যু করলো তার সঙ্গে 30 দিন যোগ করে যে ডেটটা বেরোচ্ছে, এই 3টে ডেটের মধ্যে যে ডেটটা আর্লিয়ার হবে সেই ডেটটাই হচ্ছে টাইম অফ সাপ্লাই ফর দ্য পারপাস অফ দ্য সাপ্লাই অফ গুডস আন্ডার রিভার্স চার্জ মেকানিজম। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ডেট অফ পেমেন্ট, এই ডেট অফ পেমেন্টটা কোন ডেটটা হবে? আর ডেট অফ পেমেন্ট মানে দুটোভাবে, একটা হচ্ছে যে রিসিপিয়েন্ট তার বুকস অফ অ্যাকাউন্টসে একটা পেমেন্টের ডেট রেকর্ড হয়, আর একটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যামাউন্টটা ডেবিট হয়। যখন অ্যাকচুয়ালি পেমেন্ট হবে তখন তো তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যামাউন্টটা ডেবিট হবে। তাহলে এই দুটো ডেটের মধ্যে যেই ডেটটা আগে থাকবে সেই ডেটটাই হচ্ছে কিন্তু ডেট অফ পেমেন্ট। তাহলে আবার আমি বলে দিই, ডেট অফ রিসিপ্ট অফ দ্য গুডস, ডেট অফ পেমেন্ট অফ দ্য গুডস, ডেট অফ রিসিভ অফ দ্য গুডস বাই দ্য রিসিপিয়েন্ট, ডেট অফ পেমেন্ট মেড বাই দ্য রিসিপিয়েন্ট। এই পেমেন্ট মেড বাই দ্য রিসিপিয়েন্টের মধ্যে দুটো ডেটের মধ্যে হুইচে পারি আর্লিয়ার, একটা তার বুকস অফ অ্যাকাউন্টসে কবে রেকর্ড হচ্ছে আর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ডেবিট হচ্ছে। এই দুটোর মধ্যে যেটা আগে থাকবে সেটাই ডেট অফ পেমেন্ট মেড বাই দ্য রিসিপিয়েন্ট। আর একটা হচ্ছে যে সাপ্লায়ার যে ইনভয়েস ইস্যু করছে তার 30 দিনের মধ্যে, তার ঠিক তার সঙ্গে 30 দিন যোগ করে একটা ডেট বেরোবে। এই 3টে ডেটের মধ্যে যে ডেটটা আগে আসবে সেই ডেটটাই হচ্ছে গিয়ে টাইম অফ সাপ্লাই ফর দ্য পারপাস অফ দ্য গুডস আন্ডার রিভার্স চার্জ মেকানিজম। এবার আমরা সাপ্লাই অফ সার্ভিসের রেসপেক্টে আসি। এখন রিভার্স চার্জ মেকানিজমে সার্ভিস সাপ্লাই করলে তার ক্ষেত্রে টাইম অফ সাপ্লাই কী হবে? এক্ষেত্রে বলছে যদি অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ হয়, সাপ্লাই অফ দ্য সার্ভিস লোকেটেড আউটসাইড ইন্ডিয়া, মানে যে অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ রয়েছে সেই অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ তারা আউটসাইড ইন্ডিয়া লোকেটেড রয়েছে, তাদের ক্ষেত্রে তার থেকে যদি আমি সার্ভিস প্রকিওর করি তাহলে এক্ষেত্রে কী হবে? আমি যদি বিজনেস পারপাসে সার্ভিস প্রকিওর করি, আমরা তো জানি যে এক্ষেত্রে অ্যাজ এ রিসিপিয়েন্ট অফ সার্ভিস আমাকেই, মানে অ্যাজ এ রিসিপিয়েন্ট অফ সার্ভিস যে প্রোভাইডার অফ সার্ভিস সে যেহেতু অ্যাব্রডে লোকেটেড রয়েছে, সে ইন্ডিয়া লোকেটেডই নয়, তার সেই ইন্ডিয়ায় কোনো বিজনেস করছে না, তার লোকেশানটাই হচ্ছে আউটসাইড ইন্ডিয়া, তার ফলে তার জিএসটি রেজিস্ট্রেশন নেই। কিন্তু আমি তার অ্যাসোসিয়েট এন্টারপ্রাইজ, আমি ইন্ডিয়ায় রয়েছি এবং আমি তার থেকে সার্ভিস প্রকিওর করছি, আমি রিসিপিয়েন্ট অফ সার্ভিস, ফলে আমায় তো জিএসটি দিতে হবে। তাহলে এই অ্যাসোসিয়েট এন্টারপ্রাইজের থেকে আমি যখন সার্ভিস প্রকিওর করছি এবং সেই অ্যাসোসিয়েট এন্টারপ্রাইজ যখন অ্যাব্রডে রয়েছে, সেক্ষেত্রে টাইম অফ সাপ্লাই কী হবে না, ডেট অফ এন্ট্রি অফ দ্য বুকস অফ অ্যাকাউন্টস অফ দ্য রিসিপিয়েন্ট অফ দ্য সাপ্লাই অর ডেট অফ পেমেন্ট হুইচ এভার ইজ আর্লিয়ার। অর্থাৎ আমি মানে যে আমি ইন্ডিয়ায় রয়েছি, তার যে আমি আমার অ্যাসোসিয়েট এন্টারপ্রাইজ অ্যাব্রডে রয়েছে তার থেকে আমি সার্ভিস প্রকিওর করছি, তা আমার বইতে সেই সার্ভিসের এন্ট্রি কোন ডেটে হয়েছে, ডেট অফ এন্ট্রি ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস অফ দ্য রিসিপিয়েন্ট। অর্থাৎ আমি রিসিপিয়েন্ট, আমার বুকস অফ অ্যাকাউন্টসে ওই সার্ভিসটা কবে এন্ট্রি হলো এবং আমি কবে পেমেন্ট করলাম, ডেট অফ পেমেন্ট মেড বাই দ্য রিসিপিয়েন্ট। এই দুটো ডেটের মধ্যে হুইচ এভার ইজ আর্লিয়ার সেটাই হবে টাইম অফ সাপ্লাই। অর্থাৎ এই ডেটটা যে মাসে বিলং করবে তার পরের মাসের 20 তারিখের মধ্যে আমায় জিএসটিটা পে করতে হবে, এটা। আর 2 নম্বর হচ্ছে ফর আদার কেসেস, অর্থাৎ আমি যদি অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজের থেকে অ্যাব্রডে যে রয়েছে তার থেকে সার্ভিস আমি যদি ইম্পোর্ট না করি, আমি যদি তার থেকে সার্ভিস প্রকিওর না করি, আমি তো অন্য কারোর থেকেও অন্যভাবে রিভার্স চার্জ মেকানিজম, আমি কতগুলো সার্ভিস আমরা বলেছি 18টা এন্ট্রি আছে, তার মধ্যে এইটা ছাড়া আরও 17টা, সেইগুলোর ক্ষেত্রে এই টাইম অফ সাপ্লাই কী হবে না, এক্ষেত্রে হচ্ছে ডেট অফ পেমেন্ট অর ডেট ইমিডিয়েটলি ফলোয়িং দ্য 60 days ফ্রম দ্য ডেট অফ ইস্যু অফ দ্য ইনভয়েস মেড বাই দ্য সাপ্লায়ার। অর্থাৎ আমার বুকস অফ অ্যাকাউন্টস, আমি রিসিপিয়েন্ট, আমার বুকস অফ অ্যাকাউন্টস একটা পেমেন্টের ডেট থাকবে, সেই ডেট অফ পেমেন্ট মানে ডেট অফ পেমেন্ট তো এই দুটো ডেটের মধ্যে হুইচ এভার ইজ আর্লিয়ার, একটা হচ্ছে আমার বুকস অফ অ্যাকাউন্টসে কবে এন্ট্রি হচ্ছে আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ডেবিট হচ্ছে, এই দুটো ডেটের মধ্যে যেটা আর্লিয়ার সেটাই হচ্ছে ডেট অফ পেমেন্ট ইন দ্য বুকস অফ দ্য রিসিপিয়েন্ট। অর্থাৎ আমি যে সার্ভিসটা প্রকিওর করছি, আমি তো রিসিপিয়েন্ট, আমায় তো রিসিপিয়েন্ট হিসেবে জিএসটি দিতে হবে RCM বেসিসে, তাহলে আমার বুকস অফ অ্যাকাউন্টসে পেমেন্টের ডেটটা কবে অ্যারাইজ করছে সেই একটা ডেট, আর আমার সাপ্লায়ার মানে যে আমার সার্ভিস সাপ্লাই করেছে সে যে ইনভয়েস ইস্যু করেছে তার থেকে 60 দিন যোগ করে নাও, ডেট অফ ইস্যু অফ ইনভয়েসের থেকে তার ডেট তার সঙ্গে 60টা দিন যোগ করে নাও, যোগ করে যে ডেটটা আসবে সেই ডেটটা এবং ডেট অফ পেমেন্ট, এই দুটো ডেটের মধ্যে যেটা আর্লিয়ার হবে সেটাই হচ্ছে টাইম অফ সাপ্লাই ফর সাপ্লাই মেড আন্ডার রিভার্স চার্জ মেকানিজম। এবং এই যে ডেটটা আসবে, এই যে টাইম অফ সাপ্লাই যে ডেটটা, সেই ডেটটা যে মাসে বিলং করছে তার পরের মাসের 20 তারিখের মধ্যে আমায় কিন্তু এই যে সাপ্লাই অফ সার্ভিস যেটা আমি রিসিভ করছি অ্যাজ এ রিসিপিয়েন্ট, এই সার্ভিসের ওপর আমায় কিন্তু জিএসটি দিতে হবে। তাহলে এইটা হচ্ছে টাইম অফ সাপ্লাই ইন রেসপেক্ট অফ গুডস অর সার্ভিসেস আন্ডার রিভার্স চার্জ মেকানিজম। গুডসের ক্ষেত্রে সেকশনটা অ্যাপ্লিকেবল হচ্ছে সেকশন 12 সাবসেকশন 3 অফ জিএসটি অ্যাক্ট 2017, আর সার্ভিসের ক্ষেত্রে সেকশনটা হচ্ছে 13 সাবসেকশন 3 অফ জিএসটি অ্যাক্ট 2017।
এবার এটা আমি পিডিএফ করে দিয়ে দেবো, তোরা একটু ভালো করে পড়ে নিবি। যদিও ফরওয়ার্ড চার্জের ক্ষেত্রে টাইম অফ সাপ্লাই কী আসবে, কীভাবে সেটা জাজমেন্ট হবে, সেটা আমরা পরে একটা আলাদা চ্যাপ্টারে আলোচনা করবো। টাইম অফ সাপ্লাইটা জাজমেন্ট করা ভীষণ দরকার। সেটা জাজমেন্ট না হলে কোন মাসে জিএসটি লাইবিলিটি অ্যারাইজ করছে সেটা আমরা জানতে পারবো না। যে মাসে অ্যারাইজ করে তারপরের মাসে 20 তারিখের মধ্যে পে করতে হবে, তাহলে পেমেন্টটা আমরা জানতে পারবো না, এবং পেমেন্টটা ঠিকভাবে জাজ না করতে পারলে রিটার্ন সাবমিশন হবে না, এবং তারপরে কনসিকুয়েন্ট অনেক প্রবলেম অ্যারাইজ করবে। জিএসটি না ঠিক সময় পে করতে পারলে প্রচুর টাকা পেনাল্টি হয়ে যায়, সেইগুলো অ্যারাইজ করে যাবে। কাজে টাইম অফ সাপ্লাই জাজমেন্ট করা ভীষণ দরকার। সেটা ফরওয়ার্ড চার্জের দরকার, রিভার্স চার্জের ক্ষেত্রেও দরকার। ফরওয়ার্ড চার্জেসেরটা পরে আমরা আলোচনা করবো আলাদা চ্যাপ্টারে। এখানে রিভার্স চার্জ যেহেতু আমরা করলাম, রিভার্স চার্জ অন গুডস এবং রিভার্স চার্জ অন সাপ্লাই দুটোর ক্ষেত্রেই আমি এই টাইম অফ সাপ্লাইটা আপাতত আমি আলোচনা করে রাখলাম। পরে এর ওপর আমরা অঙ্কগুলো যখন যেমন হবে করব।